তো হ্যালো সবাইকে। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, নতুন জিনিস দেখব। তো আজকে আমরা শিখতে চলেছি যে কী করে এআই মডেলস বানাতে হয়। অনেক টাইমে তোমরা মিন্ত্রা বলো, অ্যামাজনস বলো, বা যে ব্র্যান্ড থেকে তোমরা জিনিসপত্র কেনো বা যে ওয়েবসাইট থেকে তোমরা জিনিসপত্র কেনো, সেখানে দেখো যে সেই মডেলসগুলো তাদের সেই নিজেদের জামা কাপড়গুলো তারা পরে রয়েছে। তো যে সেইটা দেখে তোমাদের খুব সুন্দর বা খুব ভালো লাগে বলে তোমরা সেটা পারচেস করো। কিন্তু অ্যাকচুয়ালি হয়তো তোমরা জানো না, তোমরা হয়তো অনেকেই ভাবো যে ওগুলো অরিজিনাল মডেলস, বাট দিস ইজ নট। ওগুলো অরিজিনাল মডেলস নয়, ওগুলো হচ্ছে অ্যাজ আ এআই মডেল। ওকে, অ্যাজ আ এআই মডেল। সেই এআই মডেলই আজকে আমি তোমাদের বানানো শেখাবো যে কী করে সেই এআই মডেলসগুলো বানাতে হয়। তো চলো আমরা দেখবো আজকে এআই মডেলস কী করে বানাতে হয়, আর কী সফটওয়্যার বানায় বা কোথা দিয়ে ফ্রিতে বানায়। কেননা অনেক টাইমে অনেক জায়গা থেকেই বানানো হয় এআই বেসড মডেলস, যেমন মিড জার্নি বলো বা ডালি সফটওয়্যারস বলো, এইসব জায়গা দিয়েও বেসিক্যালি বানানো যায়। কিন্তু সেই সব জায়গায় তাদের পারচেসিং যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটাও অনেকটা। সো দ্যাটস ওয়াই আমরা সেসব জায়গাতেই না করে আজকে আমরা সেটা চ্যাট জিপিটি এবং জেমিনাই, যেটা ন্যানো বানানা বলা হয়, তো সেটাতেই আমরা আজকে শিখবো। ঠিক আছে, তো চলো আমরা দেখি যে কী করে এআই মডেলস বানাতে হয়। সেই এআই মডেলসটাকে কী করে তাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করানো হয়, তাই সেই মডেলসের ওপর কী করে তাদের জামা কাপড়গুলো ড্রিফট করা হয়, সেই সব জিনিসপত্র আজকে আমরা পার্ট বাই পার্ট শিখবো। তো আজকে যেইটা আমাদের শেখার সেটা হচ্ছে যে কী করে আমরা প্রথমত এআই বেসড মডেলস বানাবো। তো চলো আমরা দেখি যে কী করে আমরা এআই বেসড মডেল বানাবো। হ্যাঁ, তো চলে এসেছি আমরা সোজাসুজি চ্যাট জিপিটিতে। ঠিক আছে, তো আমি এই পেজটা জাস্ট খুলে রেখেছি তোমাদের একটা জিনিস দেখাবো বলে। এইটা হচ্ছে আমাদের সেই প্রম্পট। ঠিক আছে, যে প্রম্পট দিলে আমাদের এরকম টাইপসের মডেল বেরিয়ে আসবে, যে এআই মডেলস সেটা এরকম টাইপসের বেরিয়ে আসবে। তো আমাদের আমি দেখাবো যে কী করে প্রম্পটস জেনারেট করতে হয় বা কী করে সেই প্রম্পটসটা তোমরা জেনারেট করবে, আর সেই প্রম্পটটা কী করে তোমরা চ্যাট জিপিটিতে এসে ফেলবে। তারপরে যে মডেলটা জেনারেট হবে সেই মডেলটা কীরকমভাবে জেনারেট হবে আর কীরকম রেজলিউশনে জেনারেট হবে, সেটাও তোমাদের আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা মডেল জেনারেট করেছি। ঠিক আছে, এই মডেলটা খুব একটা আমার পছন্দ হয়নি বলে তো আমি এটার একটু স্ট্যান্ডিং পোজটা চেঞ্জ করে দিয়েছি একটা প্রম্পট দিয়ে, যে স্ট্যান্ডিং মোর স্টাইলিশ। ঠিক আছে, তো তারপরে এই মডেলটা একটু স্ট্যান্ডিং পোজে এসছে, যে দেখে এটা মনে হচ্ছে একটু মোর স্টাইলিশ আর মোর লুকেটিভ। ঠিক আছে, আর ঠিক এরকম টাইপসেরই জিনিসপত্র কিন্তু তোমরা অনলাইনে বা অনলাইন শপিং যেটা তোমরা করে থাকো সেটাতে তোমরা কিন্তু এই জিনিসটাই দেখে থাকো। ঠিক আছে, তো চলো আজকে আমরা দেখাবো তোমায় যে কী করে প্রম্পট জেনারেট করতে হয় তোমাদের। ঠিক আছে, সো আমরা ফার্স্ট খুলবো পিন্টারেস্ট। ঠিক আছে, যেখানে তোমরা সার্চ করবে যে মডেল ওমেন বা মডেল মেন্স ইন এ হোয়াইট ব্যাকড্রপ। তোমাদের যেরকম মডেল লাগবে, তোমাদের যদি কিডস মডেল লাগে তাহলে কিডস মডেলও তোমরা সার্চ করতে পারো, তোমাদের যদি বয়েজ মডেল লাগে তোমরা বয়েজ মডেলও সার্চ করতে পারো, তোমরা যদি ওমেন্স মডেল লাগে তাহলে তোমরা ওমেন্স মডেলও সার্চ করতে পারো। তো আমি এখানে ওমেন্স মডেল দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক ধরনের মডেলস কিন্তু চলে এসছে। ঠিক আছে, কিন্তু তোমরা এই মডেলস কোথাও ইউজ করতে পারবে না। যাদের যাদের অ্যাপারেল ব্র্যান্ড আছে বা যারা নতুন নিজেদের অ্যাপারেল ব্র্যান্ডটাকে অনলাইনে আনবে বা অনলাইনে তৈরি করবে ভাবছে, কিন্তু তারা জানে না যে কী করে সেই মডেলসগুলো তারা জেনারেট করবে বা সেই মডেলসের ওপর তারা কী করে তাদের সেই জামা কাপড়গুলো পরাবে বা তাদের মডেলটা কীরকম দেখতে হবে বা কীরকম পোজে দাঁড়াবে। ঠিক আছে, সবটাই কিন্তু এর ওপরেই বেস্ট করে রয়েছে, এই পিন্টারেস্টের ওপরেই। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা পিন্টারেস্টের ইমেজেস একটাও কিন্তু ইউজ করতে পারবে না। তাহলে তোমরা যদি এই পিন্টারেস্টের সেম ইমেজ ইউজ করে থাকো তাহলে কিন্তু তোমাদের কপিরাইট পড়তে পারে এবং তোমাদের ওয়েবসাইট যেটাতে তোমরা এই ছবিটা দিয়ে রেখেছো সেই ওয়েবসাইট থেকে কিন্তু ছবিটা ডিলিটও হয়ে যেতে পারে। ঠিক আছে, তো
তাই আমরা কি করব, একটা মডেলস দেখি যে মডেলসটা একটু স্টাইলিশ পোজে দাঁড়িয়ে আছে, সেই মডেলটা আমরা ইউজও করতে পারবো। তো আমরা দেখি এখানে কিন্তু মডেলস পাওয়া খুব একটা ডিফিকাল্ট ব্যাপার নয়, কিন্তু তোমার মনের মতন মডেলস পাওয়াটা একটু ডিফিকাল্ট। তো তোমাদের কিন্তু একটু কষ্ট করে খুঁজতে হবে যে তোমাদের কীরকম টাইপসের মডেল লাগবে, বা তোমাদের যেরকম অ্যাপারেল আছে সেরকম অ্যাপারেলে, বা যেরকম জামা কাপড় আছে তোমাদের, সেই যেরকম জামা কাপড়ে কোনা কীরকম পোজে বা কীরকম দেখতে মডেলের ওপর পরালে তোমাদের সেটা দেখতে ভাল লাগবে বা লোকে সেটা নেবে। ঠিক আছে, তো সেটা ডিপেন্ডেড। ওকে, সো আমি চুজ করব, যদি কোনো ওয়েস্টার্ন ড্রেস হয়ে থাকে তাহলে আমি এই মডেলটাও চুজ করতে পারি। ওকে, বা এখানেও কিন্তু অনেক মডেলস আছে। ছাড় দরকার নেই, আমরা এই মডেলসটাকেই ইউজ করছি। ওকে, তো এই মডেলসটা সোজা রাইট ক্লিক করে সেভ ইমেজ করে নেব। মডেলসটা জাস্ট আমরা সেভ করে নেব। সেভ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমরা যাব গুগল জেমিনাইতে, গিয়ে নর্মাল সরাসরি এই ইমেজটা আমরা দিয়ে দেব। দিয়ে জাস্ট লিখবো, দেখো আমরা কিন্তু এরকমভাবেই প্রম্পটটা জেনারেট করেছি। ওকে, সো এরকমভাবে জাস্ট আমরা এখানে লিখব যে প্লিজ generate a prompt, I want this type of model. I want this types of model. তোমাদের যদি মনে হয় যে তোমরা বাংলায় লিখবে তো তোমরা বাংলাতেও লিখতে পারো, তোমাদের যদি মনে হয় যে হিন্দিতে লিখবে তোমরা হিন্দিতেও লিখতে পারো। কারণ জেমিনাইতে এখন 101খানা ভাষা দিয়ে তোমরা বলতে পারো যে এটা জেমিনাই বুঝে তোমাকে সেই ভাষাতেই রিপ্লাই দেবে। ওকে, দেখতেই পাচ্ছ আমরা উপরে এখানে বাংলায় লিখেছিলাম, তো যার জন্য আমাকে জেমিনাই বাংলাতেই রিপ্লাই দিয়েছে, সাথে আমাকে ইংলিশ প্রম্পটটাও দিয়ে দিয়েছিল। ওকে, সো এই যে আমরা এইখানে এই যে প্রম্পটটা, এই প্রম্পটটা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, সো এই প্রম্পটটা আমরা কপি করলাম, কপি করে গেলাম চ্যাট জিপিটিতে, গিয়ে জাস্ট মডেলটার এটা কপি করলাম, সরি করে এটা কিন্তু আমরা পেস্ট করলাম। দেখো চ্যাট জিপিটি কিন্তু অনেক ধরনের তোমাকে কোয়েশ্চেন্স করতেও পারে, আবার নাও করতে পারে, ডিরেক্ট জেনারেটও করে দিতে পারে। যেমন আমার ক্ষেত্রে এখানে ডিরেক্ট জেনারেট করে দিল, কিন্তু অনেক ক্ষেত্রে তোমাকে চ্যাট জিপিটি অনেক ধরনের কোয়েশ্চেন্স করবে যে এরকম দেখতে হবে বা কীরকম দেখতে হবে বা কীরকম পোজে দাঁড়াবে, সেটার রিপ্লাই কিন্তু তোমাকে দিতে হবে। এইখানে যেহেতু অত কিছু করেনি, তো তাই ডিরেক্ট আমাকে এখানে ইমেজটাই জেনারেট করে দিচ্ছে। তো আমরা দেখি কী ইমেজ জেনারেট করে দেবে আমাদের। হ্যাঁ, একটু টাইম লাগে চ্যাট জিপিটিতে, কারণ যে হাই কোয়ালিটি যে হাই রেজলিউশনের যে মডেল, সেই মডেলটা হয়তো জেনারেট করতে একটু টাইম লাগে। এরকম কিন্তু সেম মডেল আমরা অনেক জায়গাতে জেনারেট করতে পারি। আর এরকম না যে তোমাকে মডেলটা একবারে কিন্তু ঠিক দেবে, আমাকে একবারে দিয়ে দিয়েছিল, কিন্তু এরকমও নয় যে তোমাকে একবারেই মডেলটা ঠিক জেনারেট করে দেবে। অনেক টাইম মডেলটা ঠিকঠাক করে জেনারেট করে দেয়ও না, বাট তোমাকে সেটা নিজের থেকে আবার সেই প্রম্পটটা দিয়ে তোমাকে আবার জেনারেট করতে হতে পারে। ওকে, তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে মডেলটা হাফ দেবে। হ্যাঁ, ঠিক তাই, হাফই দিয়েছে মডেলটা আমায়। সো আমার দেখে মডেলটা খুব একটা পছন্দ হচ্ছে না।
তো আমি এখানে অন্য কোনো মডেল চুজ করব। রিয়েলিস্টিক অন্য কোনো মডেলস আমরা যদি এখান দিয়ে চুজ করতে যাই, তো এই মডেলসটাও মোটামুটি চলে যাওয়ার মতন। তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি করছি। ওকে, জাস্ট তোমাদের একটা দেখানোর জন্য আমি বানাচ্ছি, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে কি করে এরকম টাইপসের মডেল বানাতে হবে। ওকে, ধরো এটাই নিলাম আমি, নিয়ে সেভ ইমেজেসে গিয়ে সেভ করছি। ওকে, নিয়ে সেম প্রসেসে আমরা এই মডেলটাকে জেমিনাইতে ফেলে দিচ্ছি। আর এই ফর্মটাই আমরা কপি করে দিয়ে দিচ্ছি। একটু জেনারেট হতে টাইম লাগে। এখানে দেখো আমাকে আবার কিন্তু এখানে একটা প্রম্পট দিয়ে দিয়েছে। এই প্রম্পটটাকে আমি আবার কপি করব, করে এখানে গিয়ে কিন্তু পেস্ট করব। দেখি এবার আমায় কীরকম টাইপসের মডেল জেনারেট করে দিতে পারছি। একটা রেসপন্স 1 আছে, একটা রেসপন্স 2 আছে। দেখি আমাকে কি ইমেজ জেনারেট করে দেয়। অনেক টাইমে কিন্তু চ্যাট জিপিটি খুব প্রবলেম করে, আবার অনেক টাইমে কিন্তু একবারে দিয়েও দেয়। সো এটা একটা কিন্তু বুঝে জেনারেট করতে হবে আমাদেরকে। ওকে, এটাও মনে হচ্ছে হাফ মডেল দেবে। এখানে হয়তো একটু চোখটা ডিসলোকেট হয়ে গেছে, কিন্তু এই চোখটা বাদে তুমি মডেলটার দেখতে পারো, দেখে পুরো অরিজিনাল মডেল মনে হচ্ছে তোমার, কিন্তু অ্যাকচুয়াল এটা অরিজিনাল নয়, অ্যাকচুয়াল এটা কিন্তু এআই মডেল। ওকে, দেখে হয়তো বুঝতেই পারছো, দেখে পুরো অরিজিনাল মডেল মনে হচ্ছে, অ্যাকচুয়াল এটা অরিজিনাল নয়, অ্যাকচুয়াল কিন্তু এটা এআই মডেল। ওকে, সো আমি একবার এই প্রম্পটটাই ইউজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ প্রবলেম হচ্ছে এখন পুরো মডেল জেনারেট করতে। সো দেখে নাও তোমরা হয়তো বুঝে গেছো যে কী করে আমরা মডেলটাকে জেনারেট করতে পারি, বা কী করে আমরা মডেলটাকে জেনারেট করব। কি সুন্দর রিয়ালিস্টিক একটা মডেল, যেটা কি তাড়াতাড়ি তৈরি করে দিচ্ছে।
দেখি কি দিচ্ছে, আউটপুটটা কি আসছে, কীরকম আসছে ওটাও দেখার বিষয়। এগুলো প্রসেস কিন্তু খুব ইজি, কিন্তু অনেকে জানে না, তাই অনেকে মিড জার্নি বা ডালি থেকে জেনারেট করে থাকে। ঠিক আছে, সেটাতেও কোনো প্রবলেম নেই, যারা করতে ইচ্ছুক মিড জার্নি বা ডালি থেকে তারা করুক, কোনো প্রবলেমেটিক কোনো ব্যাপার নেই। কিন্তু চ্যাট জিপিটিতেও কিন্তু সেম যে আউটপুট, যে লুকস, সেটাও কিন্তু সেমই দেয়। ঠিক আছে, খুব একটা ডিফারেন্স নয়। চ্যাট জিপিটির যেহেতু প্রাইসিং কস্টটা একটু কম, তো তাই আমরা চ্যাট জিপিটিতেই বানিয়ে থাকি। ওকে, দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর মডেলটা জেনারেট হয়েছে। ওকে, মডেলটা ডাউনলোড করে দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো কীরকম রিয়ালিস্টিক লাগছে মডেলটা। ওকে, ঠিক এরকমভাবেই কিন্তু এআই মডেলস তৈরি হয়। যেসব ওয়েবসাইটে তোমরা দেখেছো যে এরকম টাইপসের গভর্নমেন্টস পরে দাঁড়িয়েছে, তোমাদের দেখে প্যান্টটা খুব ভালো লাগলো, দ্যাটস ওয়াই তোমরা প্যান্টটা পারচেস করলে। বাট এই যে লুকটা, এই লুকটা কিন্তু ঠিক এরকমভাবেই তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এইবার আমরা দেখব যে এই যে পোজ, এই যে একটা সিমিলার পোজ, ঠিক আছে, এই যে একটা সিমিলার পোজ, তোমরা যখন জিনিসপত্র কেনো বা কিনতে যাও, তোমাদের দেখাই এখানে, সার্চ করলাম মিন্ত্রা। ওকে, এখানে যাই হোক কিছু একটা করলাম, এটাই দেখো। দেখো মডেল কিন্তু অনেক ধরনের পোজে দাঁড়িয়েছে, একটা ফ্রন্টে, একটা ওয়াকিং সাইড পোজে, ঠিক আছে, একটা এরকম ব্যাক পোজে, একটা ফুল ব্যাক। দেখো এরকম কিন্তু অনেক ধরনের পোজে, একটাই সিঙ্গেল মডেল অনেক ধরনের পোজে দাঁড়িয়েছে। ঠিক আছে, আরও ভালো ইমেজ যদি তোমাদের দেখাই তাহলে তোমরা দেখে বুঝতে পারবে। এইটাই দেখো, হ্যাঁ এটাই দেখো। দেখো একটাই মডেল, কিন্তু একটাই মডেল, এগুলো কিন্তু অ্যাকচুয়াল অরিজিনাল মডেল নয়, দেখে তোমাদের অরিজিনাল মনে হচ্ছে, বাট এটা এআই মডেল। দেখো একটাই মডেল অনেক ধরনের পোজে দাঁড়িয়ে, দেখো একটাই ফেস, একটাই মডেল, সাইড পোজে, সোজা পোজে, ব্যাক, একটু নর্মাল, একটু আউটফিট লুকস, একটু স্টাইল দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি এবার শেখাবো তোমাদেরকে বা দেখাবো তোমাদেরকে এই জিনিসটাই কী করে বানানো হয়। ঠিক আছে, আমাদের কাছে কিন্তু এই একটা মডেল আছে, এই একটা মডেলকেই বিভিন্নভাবে বা বিভিন্ন স্টাইলিং পোজে কী করে বানাবো আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। জাস্ট আচ্ছা, প্রম লিখবো চেঞ্জ, পোজ লাইক মিন্ত্রা। জাস্ট এরকমভাবে একটা প্রম্পট লিখে দেবে যে চেঞ্জ দ্য পোজেস বা চেঞ্জ দ্য বডি স্ট্রাকচার। দেখো তোমাদের যেরকম বলেছিলাম যে অনেক ধরনের কোয়েশ্চেন করে চ্যাট জিপিটি, দেখো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবারে দেখো এখানে যেমন লেখা আছে রানওয়ে স্টাইল পোজ, ক্যাটালগ স্টাইল পোজ, হাই ফ্যাশন এডিশনাল, প্রোডাক্ট ডিসপ্লে পোজ। তো আমরা কিন্তু প্রোডাক্ট ডিসপ্লে পোজ অথবা হাই ফ্যাশনটাই আমরা কিন্তু চুজ করব। তো আমরা হাই ফ্যাশন এডিশনালটাই চুজ করলাম। তোমাদের যেটা বলেছিলাম এটা একটু প্রবলেমেটিক, এটা কিন্তু তোমাদেরকে একটু হ্যান্ডেল করতে হবে, কারণ কম পয়সায় জিনিস আর খুব ভালো আউটপুট কিন্তু পেতে গেলে তো এরকম একটু প্রবলেমেটিক তো হতে হবে।
এখানে কিন্তু জেনারেট হচ্ছে। এরপরে কিন্তু আমরা দেখব কী করে ব্যাক পোস্ট তৈরি করতে হয়, আর কী করে একটা ওয়াকিং পোস্ট, সেই পোস্টও তোমরা ভেবে নেবে যে তোমরা কীরকম পোস্ট দেবে। ওয়াকিং পোস্ট দিলেও দিতে পারো, একটা সাইড পোস্ট দিলেও দিতে পারো, বা একটা অ্যাস্থেটিক লুকস নিয়ে দাঁড়িয়ে আছে সেই পোস্টও কিন্তু দিতে পারো। সেটা কিন্তু তোমাদের গভর্নমেন্টের ওপর বেস করে হয়। ওকে, যে তোমাদের কাছে তোমরা কী গার্মেন্টস শো করছো, ডিসপ্লে করছো, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকেই পোস্ট রেডি করতে হবে। আর সেই পোস্টগুলো কিন্তু এরকমভাবেই প্রম্পট দিয়ে 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 চেঞ্জ করতে হবে। তুমি একটা ইমেজ এরকমভাবে, ফার্স্ট ইমেজ যেরকম দেখালাম আমি, এরকম ইমেজ জেনারেট করে নিলে এবার এই ইমেজটার ওপরেই কিন্তু আলাদা 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 প্রম্পট দিয়ে 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 এরকম পোজেসের জিনিসপত্র তৈরি করে। দেখো একটা কিন্তু এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, সেম মডেল, দেখো কিন্তু সেম মডেল লুক অনেকটাই কিন্তু সিমিলার। দেখো পোজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। দেখো এই পোজটা আর এই পোজটা দেখো অনেকটাই চেঞ্জ। ওকে, আবার আমি এই ইমেজটাই দিয়ে দেবো, দিয়ে লিখবো চেঞ্জ দ্য মডেল ইনটু আ ব্যাক পোজ। এগুলো কিন্তু একটু টাইম টেকিং, তো সুতরাং একটু তোমাদের টাইম নিয়েই করতে হবে। দেখি এবারে কীরকম ব্যাক পোজ আমাদের জেনারেট করে দিচ্ছে। এটা আমরা ডাউনলোড করে রাখি। দেখবো আমরা এখানে যে কীরকম আমাদের আউটপুটটা দেয়, ঠিক আছে। এইবারেও যদি না দেয় তাহলে কিন্তু আমাদেরকে আর একটা প্রম্পট দিয়ে আবার ট্রাই করতে হবে। এইটা কিন্তু অ্যাকচুয়াল যতটা টাইম চ্যাট জিপিটিতে লাগছে, ঠিক আছে, তার থেকে অনেক কম টাইম লাগে কিন্তু মিড জার্নিতে। বাট মিড জার্নিতে না ওরকমভাবে আউটপুটটা দেয় না, অনেক তার মধ্যে অনেক থাকে। তোমাদের আমি অন্য কোনো পার্টে দেখাবো যে ওখানে ইমেজেস রেফারেন্স থাকে, তারপরে প্রম্পট থাকে, তারপরে অনেকগুলো ভেরিয়েশনস দিতে হয়। তো তারপরে এসে কিন্তু ওই ইমেজটা বের হয়। তারপরেও কিন্তু ঠিকঠাক ইমেজ বেরোয় না, তারপরে কিন্তু চেঞ্জ করতে হয় আমাদেরকে। ওকে, তো দেখো আমাদের কিন্তু ব্যাক পোস্ট রেডি হয়ে আসছে। এগুলো কখনো কখনো দেখায়, ঠিক আছে, এগুলো নিয়ে বেশি ভাববেন না। আর চ্যাট জিপিটির যেটা পারচেস, আমি তোমাদের পারচেসটাও বলে দিই যতক্ষণ এটা জেনারেট হোক। তো পারচেসটা হচ্ছে, তুমি যদি সেটা পার্সোনাল ইউজ করতে যাও তো সেটা হয়তো 399। আমি যে পারচেসটা ইউজ করছি এখন সেটা 399-এর পারচেস।
মানে 400 টাকা এটাতে পারচেস করতে হয়। তুমি না পারচেস করেও করতে পারো, বাট সেই যদি তুমি না পারচেস করে করো তাহলে সারাদিনে 2 বা 3টে ইমেজ তুমি জেনারেট করতে পারবে। আর আনলিমিটেড ইমেজ তুমি যদি জেনারেট করতে চাও তাহলে তোমাকে ওই 399 এটা দিয়ে পারচেস করতে হবে। ওকে, জেনারেট হচ্ছে। দেখো তোমরা কিন্তু হাফ ইমেজটা দেখেই বুঝতে পারছো যে এর সুন্দর ব্যাক ভিউ কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তো কিছু প্রবলেম করছে, সো কোনো ব্যাপার না, আমরা এটা রিট্রাই করেছি, দেখি দেয়। একবার ঠিক দেবে মানে পরপর সবসময় যে ঠিকই দেবে তার কোনো মানে নেই। একবার যদি ভুল দেওয়া স্টার্ট করে চ্যাট জিপিটি কিন্তু ভুল দিতেই থাকবে, তো সেই টাইমে তোমরা ঘাবড়ে যাবে না। একবার চ্যাট জিপিটা কেটে আবার নতুন করে খুলে একবার রিফ্রেশ করে নতুন পেজ নিয়ে করা স্টার্ট করবে, তাহলে দেন সেটা কিন্তু ঠিকঠাক তারপরে জেনারেট হওয়া স্টার্ট করে দেবে। ওকে, এইবার অনেকে হয়তো কমেন্ট করবে বা কিছু কমেন্ট করতে পারে যে এটা তো ইজিয়েস্ট প্রসেস বা এটা তো ইজি, বাট অ্যাকচুয়ালি এটা ইজি না। তোমরা এতক্ষণ ধরে ভিডিওগুলো দেখছো বা ভিডিওটা দেখছো, তো তোমরা দেখে বুঝতে পারছো সরাসরি যে এটা কিন্তু খুব একটা ইজি না। হ্যাঁ, প্রসেসটা হয়তো ইজি কিন্তু খুব একটা ইজি নয়, কেননা আমি যখন আরও যখন ভিডিওস আপলোড করব তখন তোমাদের দেখাবো যে কী করে এগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। কারণ অনেক টাইমে সেম ব্যাকগ্রাউন্ড থাকে না, অনেক ওয়েবসাইটে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে, লাইফস্টাইল পোস্ট থাকে, লাইফস্টাইল শর্টস থাকে। তো এইগুলো কি আমি তোমাদের পরের ভিডিওসে বা পরের পার্টে বোঝাবো। ওকে, তো তখন তোমরা বুঝতে পারবে ইট ইজ নট ইজি বা নট ইজিয়েস্ট প্রসেস ওয়ে। সো আমরা দেখছি যে আমাদের কিন্তু এখানে আর একটা ব্যাক ভিউ তৈরি হয়ে আসছে। সো ওয়ে টু গুড, দেখতেও ভালো লাগছে, অরিজিনালও লাগছে। হ্যাঁ, নাইস। দেখো আমাদের কিন্তু ব্যাক ভিউটাও তৈরি হয়ে গেল। ওকে, এইবার একটা অন্য কোনো পোজেস লাগবে আমাদের, আর একটা লাগবে ওয়াকিং। আবার ওই ইমেজটা আমি এসে দিয়ে দেবো। ওকে, দিয়ে বলবো একটা ওয়াকিং পোজ ক্রিয়েট ওয়াকিং পোজ। ঠিক আছে, এইবারে দেখি কী দেয়। এরমভাবে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখানে 3টে ভিউ কিন্তু জেনারেট অলরেডি করে ফেলেছি। ওকে, দেখো যদি দেখো তো এইটা আমাদের একটা ভিউ, এইটা একটা ভিউ আর এইটা একটা ভিউ। ঠিক আছে, দেখে বুঝতেই পারছো যে তিনটেই কিন্তু সিমিলার। হ্যাঁ, আমি তোমাদের যেটা বললাম যে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখাবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখবো। তো সুতরাং এটারও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। ওকে, যেমন দেখো এইটার কিন্তু একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আর এইটার কিন্তু একটা আলাদা ব্যাকগ্রাউন্ড, আবার এইটার কিন্তু আলাদা ব্যাকগ্রাউন্ড। এইটার আর এইটার ব্যাকগ্রাউন্ডটা সিমিলার, বাট এইটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু টোটালি আলাদা। তো আমরা কী করব, এইটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এতে এনে বসাবো। তো এরকম ব্যাকগ্রাউন্ড এডিটস কী করে করতে হয় এআই দ্বারা বা ফটোশপ দিয়ে,
বা কী করে এই জিনিসগুলো আমরা চেঞ্জ করব, তো সেটাও তোমাদের আমি দেখাবো পরের ভিডিওতে। ওকে, তো আমরা কিন্তু এখানে 3টে ভিউ জেনারেট অলরেডি করে ফেলেছি, আর একটা ভিউ জেনারেট করব, যেইটা আমাদের যে লাইফস্টাইল পোজ বা অন্য কোনো পোজেস যেটা দেখতে খুব সুন্দর লাগবে। তোমরা কিন্তু দেখো মিন্ত্রায় যে এখানে কিন্তু 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ঠিক আছে, এইটা আমি নয় বাদই দিলাম, এইটা তো আমাদের ক্লথস ভিউ। ওকে, 6টা পোস্ট আছে, তো 6টা পোস্ট কিরম কিরম আছে তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো, একটা কিন্তু এরকম ফুল ভিউ আছে যেটা একটু স্টাইলভাবে দাঁড়িয়ে আছে, একটা কিন্তু এইটা যে প্রোডাক্ট, এটা কিন্তু প্রোডাক্টের জুম ভিউ। ওকে, এই জুম ভিউটা আমরা কিন্তু যখন মডেলসের ওপরে যখন আমরা আমাদের নিজেদের প্রোডাক্টটা পড়াবো, তখন কিন্তু এই জুম ভিউটা আমরা ওখান থেকে কেটে পার করে নিতে পারবো। ওকে, তো এইটা একটা পোস্ট, এইটা একটা পোস্ট, এটার একটা ব্যাক ভিউ, এটার একটা নর্মাল জুম ভিউই বলতে পারো। ওকে, সো আমরা কিন্তু এইটা 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 আর এইটা বার করব। এইটা, এই যে ভিউটা আছে এটা কিন্তু প্রোডাক্ট ভিউ, যেটাকে আমরা বলে থাকি। ওকে, এই ভিউটা আর এই ভিউটা কিন্তু আমরা এগুলোর মধ্যে থেকেই বার করে দিতে পারবো। ওকে, সো আমরা এইটা 1টা 2টো 3টে এই 4টে ভিউ জেনারেট করছি। এই 4টে ভিউয়ের মধ্যে আমাদের কিন্তু 3টে ভিউ অলরেডি হয়ে গেছে, আর একটা ভিউ যেটাতে আছে ওটা আমরা জেনারেট করছি। সুন্দর জেনারেট হয়েও গেছে অলরেডি। ওকে, দেখো এইটা কিন্তু আমার ঠিক মনের মতন লাগছে না, খুব একটা ভালো লাগছে না, তো আমি এটা কিন্তু চেঞ্জ করব, লিখব ফ্রন্ট ওয়াকিং। এটা কিন্তু খুব একটা আমার ভালো লাগছে না, তো আমরা এটা একটু চেঞ্জ করব, ফ্রন্ট ওয়াকিং, ফ্রন্টের দিকে হেঁটে আসছে, এরকম একটা পোজ আমরা বানাবো। সরি, দেখো আমাদের কিন্তু ইমেজ জেনারেট হয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি এটা জেনারেট হয়ে আসছে। সো হ্যাঁ, দেখো এইটা কিন্তু ঠিক আছে, বাট এটার মডেলটার হাইটটা একটু কোমরটা আর ওয়াকিং এটা দেখো একটু কিন্তু ডিসলোকেটেড মনে হচ্ছে, তো যার জন্য তো এটা ঠিক মনে হচ্ছে না, কারণ উপরের মডেলগুলো তুমি দেখতেই পাচ্ছ, দেখে তোমার এইটা তো স্বাভাবিক ব্যাপার, এটা ডিসলোকেটেড মনে হচ্ছে, তো তাই আমরা এই মডেলটাই ইউজ করছি। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 4টে মডেল কিন্তু আমরা জেনারেট করে ফেলেছি। ওকে, দেখো 4টে মডেল কিন্তু আমরা জেনারেট করে ফেলেছি অলরেডি। এই 4টে মডেল থেকেই কিন্তু আমরা 6টা বার করব। ওকে, যে দুটো ভিউ তোমাদের আমি দেখালাম এখানে, এই দুটো ভিউ কিন্তু এইটা আর এই ভিউটা কিন্তু এই 4টে মডেলের মধ্যে দিয়ে আমার বেরিয়ে আসবে। ওকে, তো 4টে মডেল কিন্তু আমাদের জেনারেট করা দেখিয়ে দিলাম, হয়ে গেছে 4টে মডেল জেনারেট করা। তো আমরা এর পরের ভিডিওতে যখন আমরা আবার নতুন কোনো ভিডিও আপলোডস করব, তো তখন আমরা এই ভিডিওতে দেখাবো যে তোমাদের যে কী করে এই এআই মডেলসের
এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এই ব্যাকড্রপটা কী করে চেঞ্জ করতে হয়। ওকে, এই ব্যাকড্রপগুলো কী করে চেঞ্জ করতে হয় এটাও তোমাদের আমি দেখিয়ে দেবো পরের ভিডিওতে। ওকে, সো আজকের জন্য একটুখানি, তো আমরা পরের ভিডিওতে আস্তে আস্তে এগাবো। পরের ভিডিওতে আমরা দেখাবো যে কী করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় আর কী করে এই এআই মডেলসের ওপরই কিন্তু জামা কাপড়গুলো পরাতে হয়, ওটাও আমরা কিন্তু তোমাদের পরের ভিডিওতেই দেখাবো। ওকে, তো আজকের জন্য এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর কতটা কি শিখলেন সেটাও কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এরকম টাইপসের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিয়ে যাবেন। সো তো আজকের জন্য এইটুকুই। পরের ভিডিওতে আমরা দেখাবো যে কী করে সেই মডেলগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে হয় আর কী করে সেই মডেলসের ওপর জামা কাপড়গুলো ড্রিপ করতে হয়, কী করে পুরো জিনিসটা সাজিয়ে রেডি করে আমরা ওয়েবসাইটে আপলোডস করার জন্য তৈরি করতে পারি। তো এই জিনিসটা আমি পরের একটা ভিডিওতে তোমাদের দেখাবো। আর পরের ভিডিওর টপিক আমি এখন থেকেই বলে রাখছি, পরের ভিডিওর টপিক হচ্ছে যে কী করে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করব আর অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ডস দেবো। কারণ তোমরা কিন্তু দেখলেই যে মিন্ত্রার জন্য বা অন্য কোনো শপিং ব্র্যান্ডের জন্য কিন্তু যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু সিমিলার ব্যাকগ্রাউন্ড, এক সেম ব্যাকগ্রাউন্ড থাকে, কোনোটাই আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থাকে না। তো সেই জিনিসটাই কী করে করতে হয় তোমাদের আমি নেক্সট একটা পার্টে দেখিয়ে দেবো। তো আজকের জন্য টাটা।